এই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে পড়ে রবে তুমি যাবে চলে। আল্লাহু আকবার বলি। এটা কি কোরআনের বাইরে কথা? কোরআনের বাইরে কথা। সব গান কিন্তু খারাপ না, সব গান কিন্তু। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তখন পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন। রূপেরি গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিয়ে মার কি নতুন রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহু আকবার। এ বন্ধু, বুকে হাত দিয়ে এখন খোদার কসম করে বলবেন, আপনার জন্য যখন ভূমিকম্প হয়ে গেল তখন কি অন্তরের মধ্যে আর এই বিল্ডিং করার স্বাদ জাগে? জোরে বলেন জাগে? তখন কি অন্তরের মধ্যে এই কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বাদ জাগে নাকি? জোরে কন। হ্যাঁ বন্ধু, এই যে ভূমিকম্পর যে একটা ধাক্কা, এই ধাক্কা স্মরণ করে দেয় এ বান্দা দুনিয়াতে তুই চিরদিন থাকতে পারবি না। যেই সন্তানকে তুই মাথার ঘাম পায়ে ফেলে তুই খাদ্য খাওয়াইছস, যেই সন্তানটাকে, যেই স্ত্রীকে মহাব্বত করেছিস, মহাব্বত করে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ, যেই মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানি না সকনে। জোরে কোন মা কেন এত দামি। আহায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন। হায় হায় একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে। জোরে কোন মা কেন এত দামি জানি না সকলে। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, সেই মার ব্যাপারে আল্লাহ পাক খবর দিতেছে, নিউজ দিতেছে রে দুনিয়ার মানুষেরা। ইয়াউমা ইয়াফিরুল
المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আমার বন্ধুগণ বলছিলাম যে ভূমিকম্পের কথা একটা মুহূর্তের জন্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প আপনার বুকের ভিতরে যে অনেক বড় আশা রয়েছে 1000 বছর বাঁচবো কোটি কোটি টাকার মালিক হব সমস্ত মানুষ আমার গোলামি করবে আমি সকলের মালিক হয়ে যাব এরকম চিন্তা তারা অনেকের আছে কি নাই আমি প্রধানমন্ত্রী হব আমি চেয়ারম্যান হব আমি ব্যারিস্টার হব আমি সমাজের মাতবার হব এই চেষ্টা করে যখন এই লোকটা বুঝতে পারে না যে তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী আল্লাহ 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 হায় হায় নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী মাশাআল্লাহ আল্লাহ 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 ওই নাম লেখা আরশে আজিমে হে আরশ কুরসি ধন্য হইল ওই নামের গুণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে ওই নাম লেখা আরশে আজিমে হে আরশ কুরসি ধন্য হইল ওই নামের গুণে স্বয়ং আল্লাহ জপে ওই নাম স্বয়ং আল্লাহ জপে ওই নাম কুরআনে শুনি নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই নাম পে ইব্রাহিম খলিলে হে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে মাশাআল্লাহ আল্লাহ ওই নাম জপে ইব্রাহিম খলিলে হে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে ওই নামেরি চুম্বনকারী ওই নামেরি চুম্বনকারী হবে জান্নাতে নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী মানলে হায় হায় নবী মানলে আল্লাহ মানা কুরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী আল্লাহ 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 জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া আমরা তোমার পাপী উম্মত আমরা তোমার পাপী উম্মত চাই দিদার খানি নূর নবীজির নাম জপিলে হইবি রে
ধনী নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীর নাম জপিলে হইবি রে ধনী আল্লাহ 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 নবীর আশিক মদিনায় গিয়া হা নবী পাকে সালাম জানায় আদবনিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায় হায় নবীর আশিক মদিনায় গিয়া রওজা পাকে সালাম জানায় আদবনিয়া জপতে চাই যে ওই নাম আমি জপতে চাই যে ওই নাম আমি জীবন সবখানি নূর নবীর নাম জপিলে হইবি রে ধনী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আবারও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি অতীবদয় পরবশ হয়ে ভালোবেসে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে পাঠিয়ে এমন একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের মধ্যে গেলে এলমে দিনের চর্চা হয়। যেরকম ঠিক কিনা? কি দিনের চর্চা? এলমে দিনের চর্চা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এলমে দিন চর্চার জন্য মাদ্রাসা বা কোনো একটা প্রতিষ্ঠানে যায়, এটা তো ক্ষণস্থায়ী একটা মাদ্রাসা, ঠিক কিনা? যেরকম তাহলে ওই লোকটা আর সাধারণ মানুষ থাকে না, সর্বশ্রেষ্ঠ একটা মুমিন বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা হাদিস শরীফের কথা। যেরকম ঠিক কিনা? আমরা এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে এসেছি বলতে শিখতে এসেছি, ঠিক কিনা? যেরকম এখন আসার পথে আপনি মনে করতে পারেন এটা কি এলাকা জানি, কাতলি, মনে করতে পারেন কাতলি এলাকা বীজ ঢালাই করে যে রাস্তা করেছে ওই রাস্তা দিয়ে আসেন। হাদিস মতে তা কিন্তু আসেন নাই। আপনাদের পায়ের নিচ দিয়ে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে এসেছেন এই মজলিসে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন এই বান্দাটা ইলমে দিন চর্চার জন্য চলে যাওয়ার পরে এই অবস্থায় সেই লোকটা যদি মারা যায়, সেই লোকটা শাহাদতের মর্যাদা পেয়ে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা যারা আসতে পেরেছেন তারা খুশি না বেজার? কতটুকু খুশি? কতটুকু খুশি? অনেক খুশি। কারণ হচ্ছে এমন একটা মজলিস এখানে হতে পারে, আজকের এই মজলিস উসিলায় আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারে না? জোরে কোন পারেন কি পারেন না? অবশ্যই পারে। সেই জন্য আমরা কি করব? বেশি বেশি ইসলামের জলসা বা মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করব, ঠিক কিনা? আর এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ নবীজির উম্মতের হওয়ার জন্য আমরা কেউ অ্যাপ্লাই করি নাই, আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই। তারপরও আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? নবীজির উম্মত করেছেন। এমন নবীর উম্মত করেছেন যেই নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালামও ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামও ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, তিনি একজন নবী। তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিছিল না? আরাফার ময়দানে দিছে কিনা? এখন পর্যন্ত লক্ষ লক্ষ হাজিরা যারা গেছেন তারা দেখছেন। আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দান করছে 2019 সালে। তো যাই হোক, ওখানে গিয়ে যারা হাজিরা দেয়, ওই হাজিরা দিলেই আল্লাহ নবীর উসিলা দিয়ে যখন মাপ চায়, আল্লাহ পাক আর চেয়েও দেখে না সেই লোকটা কত বড় গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলেই আমরা দরুদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, কাতলি উত্তরপাড়া সুন্নি জামে মসজিদের উদ্যোগে কাতলি লাউহাটি দিলদুয়ার টাঙ্গাইল ৬ষ্ঠতম ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সম্মানের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া শামীম ওরফে শামীম, যুগ্ম ব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংক ও সভাপতি তারটিয়া কমলাই জামে মসজিদ। আলহামদুলিল্লাহ।
চেহারা তো আল্লাহ পাক নূর ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কে উনি সভাপতি? হ্যাঁ, ওনার চেহারা তো খুব সুন্দর, মাশাআল্লাহ। তারপরে শুনেন আর একটা কথা, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কথা বলে, কোরআনের কথা বলতে এক মজলিসে কোরআনের কথা বলতে হবে নাকি? তো হাদিস শরীফের মধ্যে এসে পাকা দাড়িওয়ালা মুরব্বী যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা ফিরে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ বলেন। তো উনি আমাদের আজকের মাহফিলের সভাপতি, আলহামদুলিল্লাহ বলি। এবং আজকের মাহফিলের সমাজ উদ্বোধক হচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুল সালাম। আসে নাই না আজকে? আচ্ছা আচ্ছা, যাই হোক, অ্যাক্সিডেন্ট হতেই পারে নাকি? তো যাই হোক, উনি আসে নাই, সম্ভবত আসবে। উদ্বোধক যিনি, আর প্রধান অতিথি হচ্ছেন জনাব মোহাম্মদ জুয়েল সরকার সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উনি আসছেন তো নাকি? আচ্ছা, যাই হোক, ওনারা হয়তো আসবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং যারা আলোচনা করেছেন তাদেরকে সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বি ভাই ও বাবারা, অন্তরালের মা ও বোনেরা, সকলকে আমি আবার অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেও সালাম দিয়েছি, আবারও সালাম দিলাম। আপনারা একটু কষ্ট পাইলেন? সালাম দিলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা, দুইজন ব্যক্তির মাঝে যদি দ্বন্দ্ব থাকে, যে প্রথম সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না, ঠিক কিনা যেরকম? সেই জন্য আমরা বেশি বেশি সালাম বিনিময় করব। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসুস্থ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। নবীজি বললেন, বেশি বেশি সালাম বিনিময় করো। কি করো? বেশি বেশি সালাম বিনিময় করো। ওই সাহাবী চৌরাস্তা তো বোঝেন, 4 রাস্তার মিডল পয়েন্ট যেটা, চৌরাস্তায় গিয়ে সে যত লোকের সাথে দেখা হয়েছে সবাইকেই সালাম দিছে। ওই লোকটা বিকেলে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বেশি বেশি আমরা সালাম বিনিময় করব। যাই হোক, এখানে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করতে ভুলে গেছি, সেই আয়াত নিয়ে কিছু বলবো। আল্লাহ পাক 30 নম্বর পারা 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার, আয়াত নম্বর হচ্ছে 6। আয়াত নম্বর কত? 6। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বল। একটু আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। এটা কার কথা? জোরে বলেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ইমানটা আস্তে করে চলে যাবে। ইমানটা কি হয়ে যাবে? আস্তে করে চলে যাবে। 30 নম্বর পানা 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার, আয়াত নম্বর হচ্ছে 6। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে পথভ্রষ্ট করলো? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন মানুষদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। ইনসান বলতে এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি, নাসারা, মুসলমান সহ যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষকেই আল্লাহ পাক এখানে ইন্ডিকেট করেছেন, ইজাফত করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সেই সম্মানিত প্রভু থেকে তোমাদেরকে কিসে পথভ্রষ্ট করলো? উত্তর দিতে পারবো আমরা? উত্তর দিতে পারবো? বলবেন যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ পাকের দরবারে সে শয়তান আপিল করবে, আল্লাহ আমি তো তাদেরকে হাতে ধরে এই পথভ্রষ্টতা করে নিয়ে শুধু একটু ওয়াজ করছি। কি করছি? কানের ভিতরে একটু বলছে, আরে প্রতিদিন তো নামাজ পড়োসি, আজকে ফজর নামাজের সময় খুব শীত লাগতেছে, আজকে কি না পড়লে হয় না? কে বলে? কে বলে? শয়তান এইভাবে মানুষদেরকে কি করে? ডাইভার্ট লাইনে নিয়ে যায়। আমরা কি শয়তানের পথে থাকবো? জোরে বলেন, থাকবো?
মুসলমান ভাইয়েরা রে আমার, এই আয়াতের পূর্বে আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন তা আমি আপনাদের সম্মুখে সাবমিট করে নেই, আপনাদের সম্মুখে বলে নেই। আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, সূরাতুল আল ইমরানের ৮০ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, রে দুনিয়ার মানুষ, আবু জাহেল আল্লাহকে মেনেছে। আল্লাহু আকবার বলি। আবু জাহেল আল্লাহকে মেনেছে, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা একজন আছে, এটা আবু জাহেল মেনেছে। উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল সহ, ফেরাউন সহ, নমরুদ সহ সবাই বিশ্বাস করত সৃষ্টিকর্তা একজন আছে, জোরে কোন। কিন্তু নমরুদ তারপরও মানুষদেরকে দেখানোর জন্য আল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ, জোরে কোন। তীর নিক্ষেপ করে বলতেছে, আমি আল্লাহকে, খোদাকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ কোন। আল্লাহকে কে মারতে পারবে? জোরে বলেন, পারবে? আওয়াজ তো আপনাদের হয় না, পারবে নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার মানুষেরা, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করেছে, উতবা, শাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ সহ সবাইকে আল্লাহকে বিশ্বাস করেছে, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আছে এইটা তারা বিশ্বাস করেছে, কিন্তু তারা মেনে নিতে পায় নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক তাই সূরাতুল আল ইমরানের ৮০ নম্বর আয়াতে তিনি বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে আল্লাহ বলে মানলে তোমরা মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমি আল্লাহকে মানতে হলে আমার নবীকে মানতে হবে, আর নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে, আর নবীকে যদি মানতে চাই আল্লাহর ওলিদেরকে মানতে হবে। জোরে বল ঠিক কিনা? হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, তোমরা যদি আমি আল্লাহ পাককে মানবে, এইটা মানা হবে না। আমি আল্লাহকে মানতে চাইলে নবীকে মানতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক কি বলতেছেন? আল ইমরানের সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআন তেলাওয়াত খারাপ লাগতেছে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে সংবাদ দিতেছে আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? আল্লাহ পাক বলতেছেন, বলেন আপনি দুনিয়ার মানুষের কাছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এক আল্লাহকে ভালোবাসতে চাও, এক আল্লাহকে মহাব্বত করতে চাও, এক আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে চাও, আল্লাহর সাথে তুমি মহাব্বত তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহকে মেনে নিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, তারা সরাসরি আমি আল্লাহ পাককে পাবে না, আপনার মাধ্যমেই আসতে হবে। কারণ আমি আল্লাহ পাক তো তাদের উপর নামাজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, হজ ফরজ করেছি, যেরকম ঠিক কিনা, রমজান মাসের রোজা ফরজ করেছি। কিন্তু শুধু ফরজ করেছি ঠিক আছে, আল্লাহ তো বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুগণ,
আল্লাহ পাক বলেছেন রে দুনিয়ার মানুষেরা আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। কিন্তু পৃথিবীর একটা মানুষ বলতে পারবে না, আল্লাহ পাক কোরআন কারিমের কোনো জায়গায় বলে নাই যে তোমরা নামাজ কায়েম করে, এই কথা বলেছেন। কিন্তু কয় রাকাত পড়বে এটা তো কোরআনে বলে নাই। বলছে নাকি? জোরে কোনা বলছে? আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো, পড়ো না কায়েম করো। কায়েম করতে হবে কিভাবে? যেমন আমার বন্ধুগণ, আমাদের পোশাকটা কিন্তু সমাজে কায়েম আছে, সেই জন্য একটা বাচ্চা পোলা পানো কি করে না, ন্যাংটা হয়ে থাকে না, থাকে ন্যাংটা করে রাখলেই সে লজ্জা পায়, পায় কি না? তার মানে ওটা কায়েম হয়েছে, ছোট বড় সবার মাঝেই প্রতিষ্ঠা হয়ে গেছে। কিন্তু নামাজটা হয় নাই, বিদায় আমাদের মাঝে এখনো ওই সমাজে নামাজি পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কোরআনের ভিতরে নামাজের কথা আছে, কিন্তু কয় রাকাত তা কিন্তু নাই। সেটা আছে কোথায়? সুন্নাহর ভিতরে, হাদিসের ভিতরে। কিসের ভিতরে? তাহলে দেখা যাচ্ছে কোরআন মানতে চাইলে হাদিস মানতে হবে, আল্লাহকে মানতে চাইলে নবীকেও মানতে হবে। যেরকম ঠিক কিনা আমার বন্ধুগণ? নবীকে মানা ছাড়া কখনোই তো আল্লাহ পাককে পাওয়া জোরে বলতে হবে, পাওয়া। এ বন্ধু, যদি বলেন আমি ডাইরেক্ট আল্লাহকে পাবো, খোদার কসম করে বলতেছি কখনোই আপনি ডাইরেক্ট পাবেন? আল্লাহ পাক তো বলেছেন দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর হাতে তোমরা হাত দাও, নবীর হাতে বায়াত গ্রহণ করো। নবীর হাতে বায়াত গ্রহণ করলে আমি আল্লাহ পাকের হাতে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। আপনারা কি চান না যে নবীজির কদম মোবারকে মরণ চান না? কে কে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক, আমিন। সবাই চাই কিন্তু চেষ্টা করি না। সবাই চাই, চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে একজন জাহান্নামী বান্দাও জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। বলেন তোমার চরণে আমার মরণ কি গো হবে। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না। মরণ কি গো হবে না। বলেন তোমার চরণে আমার মরণ কি গো হবে না। বলেন তোমার চরণে আমার মরণ কি গো হবে না। আল্লাহু আকবার বলি। এ বন্ধু, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে মানার জন্য আল্লাহ পাক তার নবীর ইত্তেবা করাটা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। তার অনুসরণ করাটা, মেনে নেওয়াটা আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রসুলকে ছেড়ে যদি আল্লাহকে পাইতে চায় তাহলে সে কখনোই কিন্তু আল্লাহকে খুঁজে পাবে নাকি? জোরে কন। আল্লাহ পাক বললেন আমার কাছে আসতে চাইলে আমার বন্ধুকে মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, সেই জন্য আমার আল্লাহ পাকের নবী দুনিয়াতে তিনি শিক্ষা দিয়েছেন রে রাসূল, আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক যেহেতু আমার ইত্তেবার কথা বলেছেন তোমাদেরকে মানতেই হবে। না মানলে উম্মত হওয়া যাবে না। মানলে কি হয়? উম্মত হয়। মানলে উম্মত হয়, না মানলে কি হয়? বেঈমান হয়। না মানলে বেঈমান হয়। মুসলমান ভাইয়েরা আমার, সেই নবীজির মুখ দিয়ে যেই কথাটা বের হয়েছে সেটাই হয়েছে কোরআন। সুবহানাল্লাহ কোন? মুখ দিয়ে যেটাই বের হয়েছে সেটা কি হয়েছে? কোরআন। সেই জন্য আল্লাহ পাক বলেন রে দুনিয়ার মানুষেরা শোনো, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়ালিল্লাহিল হামদু
ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা রে নবীর সাহেবেরা তোমরা শোনো, হে দুনিয়ার মানুষেরা আপনারা একটু গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ হাবিবের একটা কথাও তার নিজ ইচ্ছে মতো বলে নাই, সব কথা বলেছেন কার কথা? জোরে কোন কার? সমস্ত কথাগুলি আল্লাহর। আল্লাহ এটাই সংবাদ দিতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিব যদি, আমার নবীজি যদি একটা কথাও তার নিজ ইচ্ছে মতো বলতো, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়া আমার নবীর হৃদয় তন্ত্রটাকে আমি ছিঁড়ে ফেলতাম। আল্লাহু আকবার বলি। তাহলে একটা কথাও নবীজি নিজ ইচ্ছে মতো বলেন নাই। যেটা বলেছেন সেটা কি হয়ে গেছে? কোরআন হয়ে গেছে। যেটা বলেছেন সেটা হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সেই কোরআনের আপনার 30 নম্বর পারা 82 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার। আমার বন্ধুগণ, ইনফিতারের আয়াত নাম্বার হচ্ছে 6। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি কিছু বলার জন্য চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহ পাক এই সূরার প্রথমে কি বলতেছেন শুনেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, একদিন ধ্বংস হবে না। বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সবারই বিশ্বাস আছে। তাহলে আমরা কি মুমিন? আমরা কি মুমিন? কারণ ওয়াল কদরি খৈরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কে বলেছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সূরা ইনফিতারের ভিতরে বলেন, ইদাস সামাউ শাক্কাত। এমন একটা দিন আসবে যেই দিনের কথা আমার আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এমন একটা দিন আছে রে, যে দিনটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, সেটার নাম কি? কিয়ামত। সেটার নাম কি? কিয়ামত। এরপর বলা হয়েছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন এই আসমান জমিন সমস্ত কিছুই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা রে আমার, সেই দিনের কথা স্মরণ করে আল্লাহ পাক বলতেছেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت الله أكبر আল্লাহ পাক বলতেছেন, إذا السماء انشقت। আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, আমার বন্ধুগণ, আসমান এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে, দূরত্ব হচ্ছে 500 বছর। আল্লাহু আকবার বলি। কত বছর? 500 বছরের রাস্তা আমার বন্ধুগণ। কিন্তু 500 বছরের রাস্তা হলেও আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কিন্তু রকেট নিয়ে আসমানে যাইতে পারছে নাকি? জোরে বলতে হবে, পারছে? মুসলমান ভাইয়েরা আমার, তারা সেই প্রথম আসমানে যাইতে পারে নাই। চাঁদের মধ্যে গিয়েছে, চন্দ্রের মধ্যে, সূর্যের মধ্যে তো সম্ভব নয়, কারণ এটা হচ্ছে একটা আগুনের খণ্ড। ঠিক কিনা জোরে কোন? কিসের খণ্ড? আগুনের খণ্ড। 70,000 নূরের ফেরেশতারা প্রতিদিন ওই চাঁদের কি বলে, সূর্যের মধ্যে পানি বা বরফ ডালতে থাকে। আল্লাহু আকবার বলি। তাই যেরকম গরমের মধ্যে তাপ পাওয়া যায়, আল্লাহু আকবার, যদি পানি না ডালতো তখন অবস্থাটা কি হইতো?
মুসলমান ভাইয়েরা আমার, এই আসমান দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান হচ্ছে 500 বছরের, এবং ওই প্রথম আসমানের পুরুত্ব বা মোটা হচ্ছে, ঘনত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইরকম তারপরে 500 বছর, এরপর পুরুত্ব হচ্ছে 500 বছর। এইভাবে যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত এরকম মোটা আসমান তৈরি করা হয়েছে। এক এক আসমান এক একটা জবরদস্ত বা লোহা দিয়ে তৈরি করা হয়েছে। হে বন্ধু, সেই আসমানগুলি ঝুলন্ত অবস্থায় আছে। কে রেখেছেন জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন কে রেখেছেন? আমার বন্ধুগণ, আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আমি মনে করি খুঁটি আছে। কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এবং কিয়ামতের আলামতদের মধ্যে পাওয়া যায়, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন বান্দা আল্লাহকে আল্লাহ বলার মতো থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই আসমানটাকে ধ্বংস করবে না, অর্থাৎ কিয়ামত কায়েম হবে না, আসমান আসমানের জায়গায় থেকে যাবে। আল্লাহু আকবার বলি। কে রেখেছেন? আল্লাহ পাক বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ যা ইচ্ছা তাই করে। আল্লাহ যা ইচ্ছা। কয়েকদিন আগে ভূমিকম্প গেছে কি নাই? ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প হতে আমরা খুব খুশি হয়েছি নাকি? কেন? মুসলমান ভাইরা আমার, একটু ভূমিকম্প হওয়ার কারণে কলিজার মধ্যে আঘাত লেগে যায়, অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার হয়, মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। কিন্তু এই জমিনটা আমার বন্ধুগণ, পুরা জমিনটাই পানির উপরে ভাসমান আছে। জোরে গান ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? হে বন্ধু, এই পানির উপরে ভাসমান অবস্থায় আল্লাহ রেখেছেন। এই জমিনটা সৃষ্টি করেছেন কে? জোরে গণ। আমার বন্ধুকে এই জমিনটা সৃষ্টি করার পর যখন থর 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 করে জমিনটা কম্পমান হতে থাকে, আল্লাহ পাক ওই জমিনটাকে স্থিরতা লাভ করার জন্য, ঠান্ডা করার জন্য, আমার বন্ধুগণ স্বাভাবিকের মধ্যে আনার জন্য আল্লাহ পাক পাহাড় তৈরি করেছেন। আল্লাহু আকবার বলি। পাহাড় তৈরি করে তিনি কি করেছেন? জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ পাক জমিনের মধ্যে পাহাড় তৈরি করে পাহাড়টাকে প্যারাক স্বরূপ আমি গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা এক্সাম্পল দেই। মনে করেন এইটা একটা প্লেট, এই প্লেটের ভিতরে একটা মার্বেল রেখে এই প্লেটটা যদি এইভাবে নাড়াচাড়া করি, প্লেটের মধ্যে কি মার্বেল স্থির থাকতে পারবে? আমার আল্লাহ পাক জানেন জমিনটা থরথর করে কাঁপবে, মানুষ তো বসবাস করতে পারবে না। সেই জন্য তিনি দয়া করে মজবুত পাহাড় তৈরি করে পাহাড়টা ঘিরে দিলেন। ঘিরে দিয়ে মানুষের উপর একটা ইনসাফ তিনি কী করলেন? দয়া পরবশ হয়ে গেলেন। এটাও তো আমাদের নিয়ামতের বিষয়, ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুগণ, ওই হাদিসটা আমি পরে বলবো, কিন্তু এসে গেছে সেজন্য বলে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ শব্দের অর্থ হলো খণ্ড খণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ বন্ধু, তারপর আল্লাহ পাক বলেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাদারাত, এই যে সূর্য দেখা যায় দুনিয়ার জমিন থেকে, চাঁদ হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলি। সেই চাঁদকে দেখা যায় একটা ফুটবল বলের মতো, যেরকম ঠিক কিনা? তাহলে এই জমিনের মধ্যে চাঁদটার আয়তন হবে না? হবে কি? হবে না। ওই চন্দ্রের চাইতে সূর্যের মাত্রা আরো বড়, অনেক বড়। তারপরে আছে তারকা, ছোট ছোট দেখা যায়, ঠিক কিনা যেরকম? আমার বন্ধুগণ, এগুলি হচ্ছে আরো অনেক বড়। হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক বলেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাদারাত, আল্লাহ পাক আসমানের মধ্যে তারকা সৃষ্টি করেছেন। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে রে, সেই দিন তারকাগুলি খসে খসে পড়বে। খসে খসে কি? সেই ওই মহাসমুদ্রের মধ্যে পড়বে, নাস্তা আমার পৃথিবীর উপরেই। যে সমুদ্র আপনি দেখেন, ওই সমুদ্রটাও পৃথিবীর মধ্যেই, ঠিক কিনা যেরকম? হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এরপর কি বলেছেন? সমুদ্রের কথাই তিনি বলেছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই যে সমুদ্রের মধ্যে কিয়ামতের আলামের মধ্যে ভিতরে এসেছে যে পূর্ব দিগন্ত থেকে আগুনের খণ্ড আসবে। এবার বলেন তো, এই যে এখানে আপনারা অনেক লোক বসে গেছেন, এইখানে যদি আগুন ধরে যায়, এখন কি এখানে বসে থাকবেন? থাকতে পারেন? আল্লাহর ওলি যদি হন,
ঠিক কিনা জোরে কর। হে বন্ধু, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষেরা, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যে সমুদ্রের মধ্যে তোমরা ভ্রমণ করে থাকো, পূর্ব দিগন্ত থেকে যখন আগুন আসবে, আগুনের ভয়ে তোমরা সামনের দিকে পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে 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 যখন সমুদ্র পেয়ে যাবে, তখন তোমরা সমুদ্রের মধ্যে নেমে যাবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রটা উতলিয়ে উঠবে, অর্থাৎ উপর দিকে উঠে যাবে। শুদ্ধ পানির ভিতরে হাইড্রোজেন আর নাইট্রোজেনকে আমরা, আপনারা সায়েন্স নিয়ে যারা পড়ছেন তারা জানেন, আমি তো অত সায়েন্স নিয়ে পড়ি না, আমি এই কোরআন নিয়ে একটু পড়েছি। আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রটা উতলিয়ে উঠবে, পানির স্থানে আর থাকবে না। ওটার ভিতরে আল্লাহ পাক এমন বাষ্প রেখেছেন, সেই দুইটা জিনিস যদি আলাদা করে হয়, ওইটা বাষ্প হয়ে উড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে কথা হচ্ছে, ওই মানুষ যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে, ওখানে তো আর বাঁচার কোনো উপায় আছে নাকি? আমার বন্ধুগণ, কঠিন অবস্থা হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলি উত্থিত হয়ে যাবে। হে বন্ধু, সামান্য সম্পদের লোভে, সামান্য স্বর্ণের লোভে, সামান্য টাকার লোভে আমি আমার ভাইকে বুকের মধ্যে ছুরি মেরে দিয়ে জীবনের তরে বিদায় করে দিলাম। খোদার কসম, কোনো মানুষ যদি একজন মুমিনকে হত্যা করে, সেই লোকটা হত্যা করে সে নাজাত পেয়ে যায়, যিনি করে সেই লোকটা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার বলি। এখন এই লোকটা ভুল বুঝতে পারে, যদি তওবা করে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে করেও দিতে পারে। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, যেরকম ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? যেরকম ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে? পারবে? কখনোই পারবে না। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষরা, কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ ক্ষমা করবে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে, সেই জন্য আমরা বলে থাকি আল্লাহ হচ্ছেন মেহেরবান। আল্লাহ কি? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বারে। রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহু আকবার বলি। হে বন্ধু, আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মানুষেরা, ওয়াইদাল কুবুরু বু'সরাত, কবর উতলিয়ে উঠবে। কবরের মধ্যে যদি কেউ স্বর্ণ রাখে, স্বর্ণ বের হয়ে যাবে। মানুষ থাকলে মানুষে বের হয়ে যাবে। যেই সম্পদ থাক না কেন, সমস্ত সম্পদই কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সেই দিন মানুষ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আর বলতে থাকবে, আহারে এতটুকু সম্পদের জন্য, এতটুকু জমিনের জন্য, এই কয়টা টাকা পয়সার জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমি আমার বাবাকে কুদাল দিয়ে মাথার দিগন্তি খণ্ডিত করে দিয়েছি। মানুষ আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না। কিছু রকম লাভ হবে? লাভ হবে না। আমার বন্ধুগণ, আফসোস করে লাভ হবে না। সেই জন্য আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতের ভিতরে বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলি আল্লাহু আকবার।
মানুষ আফসোস করতে থাকবে, মানুষ আলিমাত জানতে পারবে নাফসুন, প্রত্যেক ব্যক্তি মা কদ্দামাত ওয়া আখরাত, কি দুনিয়াতে সেরে গেছে। মানে দুনিয়ার জমিনে আকাম কুকাম তো করে মানুষ 70 বছর বয়সে মারা যায় না অনেক। এই লোকটা যখন আমলনামা তার সম্মুখে উপস্থিত করবে তখন শুধু আফসোসই করবে যে আহারে আমি যে কি ভুল করেছি। আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ সেদিন জানতে পারবে কি সেরে রেখে এসেছে এবং কি আপনার দুনিয়ার জমিন থেকে অর্থাৎ কিয়ামতের ময়দানের জন্য কি আরাফাতের জন্য কি রেখে, হাসরের ময়দানের জন্য কি তিনি পাঠিয়েছেন। আমার বন্ধুগণ কিন্তু সেদিন আফসোস গুনে লাভ হবে না। সেই জন্য আল্লাহ পাক বলেন আমার বন্ধুগণ 30 নম্বর পারা 82 নম্বর সূরাতুল ইনফিতার আয়াত নাম্বার হচ্ছে 6। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলবেন রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে আসমান দিয়েছি, তোমাদের জন্য চন্দ্র তৈরি করেছি, তোমাদের জন্য রোদের প্রয়োজন। আমার বন্ধুগণ একবার যদি দুনিয়ার জমিনে রোদ না থাকে ঘাসগুলি মরে চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার রোদ যদি না থাকে গাছগুলি খাদ্যও পাবে না, আর ওই সবুজ কালারও হবে না, একদম লাল কালার হয়ে যাবে। এ বন্ধু আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, কোন জিনিস তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাক বলে দিয়েছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে বন্ধু আল্লাহ পাক মানুষদেরকে চোখের জায়গায় চোখ দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। একটা মানুষের মুখের জায়গায় যদি মুখ না দিয়ে মুখটা পিছন দিকে দিত, চোখের চোখ যদি সামনে দিত, তাহলে চোখ দিয়ে আগে ঘুরিয়ে দেখতে হতো যে খাবারটা ভালো না মন্দ, ঠিক কিনা জোরে কোন? তারপর আবার কি করতে হতো, নাক যদি আমার বন্ধুগণ না দিত তাহলে গন্ধটাই আমাকে খেতে হতো। আমার বন্ধুগণ মানুষ পচা খাবার যখন মুখের সামনে নেয় নাক দিয়ে, নাক বেটা বলে দেয় যে এইটা খাওয়া যাবে না, এটা হচ্ছে দুর্গন্ধ। চোখে কিন্তু ধরা পড়ে নাই, চোখে ধরা পড়ে নাই, কিন্তু নাকে ধরা পড়ছে এটা দুর্গন্ধ, খাওয়া যাবে না। আবার নাকে ধরা না পড়লেও যখন জিহ্বার মধ্যে দেয়, জিহ্বার মধ্যে আপনার কি বলে খাইতে খারাপ লাগে, জিহ্বার মধ্যে আমার বন্ধুগণ আল্লাহ পাক 12,000 টেস্ট মেশিন আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কয়টা খাবার খাই? 12,000 টেস্ট মেশিন দিয়েছেন, অর্থাৎ 12,000 খাবার যদি খান এই মেশিন বলে দিবে যে কোনটার কোন স্বাদ। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুগণ আল্লাহ পাক আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ বান্দা তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সব দিয়েছি, তোমাকে জমিন দিয়েছি, আসমান দিয়েছি, চন্দ্র দিয়েছি, আপনার সূর্য দিয়েছি, বাতাস দিয়েছি, আমার বন্ধুগণ এয়ার কন্ডিশনমূলক দুনিয়াও তোমাকে দিয়েছি, তোমাকে তো সব দিয়েছি, সব কিছু তোমাকে দিলাম, কিন্তু তোমাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি একটা কাজের জন্য। কয়টা কাজ? আরো জোরে, এ জোর হয় না, এ জবান খুলে। খারাপ লাগতেছে নাকি? তাহলে আওয়াজ দেন না কে? কয়টা গাছ? একটা গাছ। সে কাজটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছে। এখন ইবাদত কিভাবে করবে সেটা জানতে হলে আমার নবীকে স্মরণ করো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ প্রত্যেক মানুষই মরণশীল, এমন কোনো মানুষ নাই, এমন কোনো দাম্ভিক ব্যক্তি নাই যে দুনিয়ার জমিনে সেই লোকটা 5,000 বছর বেঁচে থাকবে। আছে নাকি? আছে নাকি? কেউ নাই। আমার বন্ধুগণ কখন জানি আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে এসে যায়। আমার বন্ধুগণ আজরাইল সালাম যখন আসবে আমাদের কাছে তো কোটি কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে যদি আজরাইলকে বলি আজরাইল ভাই আমাকে একটা দিন সময় দাও, সে দেবে না? দেবে না? দেবে না। আমার বন্ধুগণ আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র কেবলমাত্র একটা রূহ কবজ করতে গিয়ে অনুমতি চাইছিল, তার নাম কি জোরে কোন?
তার নাম কি? আমার আপনার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলি। তাছাড়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত না, এবার কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবে, সমস্ত মানুষের রূহটা কবজ করতে আজরাইল আলাইহিস সালাম কারো কাছে হুকুম চাই নাই, অনুমতি চাই নাই, কিন্তু আমার আপনার নবীর রূহটা কবজ করতে আগে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, তারপর আজরাইল আলাইহিস সালাম নিজে আইছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আল্লাহ পাক এত নিয়ামত রাজি দিল, দেওয়ার পর আল্লাহ পাক বলতেছে, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, কিসে তোমাদেরকে পথভ্রষ্ট করলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই সম্মানিত প্রভু থেকে এই যে তোমাদেরকে আমি সংবাদ দিলাম, আসমান বিদীর্ণ হবে, জমিন উতলে উঠবে, কবর থেকে মানুষ উতলে উঠবে, সম্পদ উতলে উঠবে, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত কিছুর ভয় দেখিয়ে আল্লাহ পাক বলতেছে, কিসে তোমাকে পথভ্রষ্ট করলো? সেই সম্মানিত প্রভু থেকে, যে সম্মানিত প্রভুকে মানলে পারে এক চান্সে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই যে একটু আগে বলেছিলাম, চোখ যদি চোখের জায়গা না থাকে, মাথার পিছনে থাকে, ভালো দেখা যাবে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী, যিনি খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর গঠন দিয়ে, জোরগণ ঠিক কিনা? হে বন্ধু, আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক যেইভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল, আছে, আসবে, কেউ কারোর সাথে কিন্তু হুবহু মিল 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 কারোর সাথে নাই। আমার বন্ধুগণ বলবেন যে ওনার চেহারার সাথে ওনার মিল, খোদার কসম, এই যে বন আছে, বৃদ্ধাঙ্গুলি আছে, এই বন বা বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ছাপ মারেন, আপনার সেই হাতের ছাপের সাথে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ছাপের সাথে মিলবে না। জোরে ঠিক কিনা? কে তৈরি করেছেন? জোরে বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক এরপর বলতেছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। মরণ আছে কি নাই? জোরে বলতে হবে, মরণ আছে কি নাই? এই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে পড়ে রবে তুমি যাবে চলে। আল্লাহু আকবার বলি। এটা কি কোরআনের বাইরের কথা? কোরআনের বাইরের কথা? সব গান কিন্তু খারাপ না, সব গান কিন্তু। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তখন পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন। রূপের গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে,
গায়ে দিয়ে মার কি নতুন রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর আল্লাহু আকবার। এ বন্ধু বুকে হাত দিয়ে এখন খোদার কসম করে বলবেন, আপনার জন্য যখন ভূমিকম্প হয়ে গেল তখন কি অন্তরের মধ্যে আর এই বিল্ডিং করার স্বাদ জাগে? জোরে বলেন জাগে? তখন কি অন্তরের মধ্যে এই কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বাদ জাগে নাকি? জোরে কন। হ্যাঁ বন্ধু, এই যে ভূমিকম্পর যে একটা ধাক্কা, এই ধাক্কা স্মরণ করে দেয় এ বান্দা দুনিয়াতে তুই চিরদিন থাকতে পারবি না। যেই সন্তানকে তুই মাথার ঘাম পায়ে ফেলে তুই খাদ্য খাওয়াইছস, যেই সন্তানটাকে যে স্ত্রীকে মহাব্বত করেছিস, মহাব্বত করে তোর মায়ের সাথে খারাপ ব্যাপার করেছ, যেই মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানি না সকনে। জোরে কোন মা কেন এত দামি? আহায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, আহা জানতো যদি পড়তো দেখে কোরআন। হায় হায় একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে। জোরে কোন মা কেন এত দামি জানি না সকলে। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু সেই মার ব্যাপারে আল্লাহ পাক খবর দিতেছে, নিউজ দিতেছে রে দুনিয়ার মানুষেরা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার বন্ধুগণ বলছিলাম যে ভূমিকম্পের কথা, একটা মুহূর্তের জন্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প আপনার বুকের ভিতরে যে অনেক বড় আশা রয়েছে, 1000 বছর বাঁচবো, কোটি কোটি টাকার মালিক হব, সমস্ত মানুষ আমার গোলামি করবে, আমি সকলের মালিক হয়ে যাব, এরকম চিন্তা তারা অনেকের আছে কি নাই? আমি প্রধানমন্ত্রী হব, আমি চেয়ারম্যান হব, আমি ব্যারিস্টার হব, আমি সমাজের মাতবার হব। এই চেষ্টা করে যখন এই লোকটা বুঝতে পারে না যে তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, এই লোকটা কি বলে, এখানে কি বাজার জানি, এটা কাতলি বাজারে যায় চা খাওয়ার জন্য। চা খায় আর গল্প করে রে, আরে আমার তো এত কোটি টাকা হয়েছে, আমার সন্তান অমুক কাজ করে, অমুক কাজ করে, ওটা করে, এটা করে। আপনার ইমাম সাহেব বলে, ভাইজান আপনার সন্তান তো অনেক কাজই করে, কিন্তু সন্তানটা কি নামাজি? বলে যে না, ওই দিকে একটু সমস্যা আছে, ওই দিকে একটু সমস্যা আছে, সব দিকে ভালো, টাকা পয়সা কোনো দিক দিয়ে অভাব নাই, টাকা চাওয়ার আগে বাবাকে টাকা দেয়, কিন্তু সন্তান হচ্ছে বেঈমান। এমন সন্তান আছে কি নাই? জোরে বলেন, এমন আছে, এমন সন্তান আছে কি নাই? হে বন্ধু, আল্লাহ পাক আমার বন্ধুগণ হাসনের ময়দানে যদি ওই সন্তানের ব্যাপার আপনাকে জিজ্ঞেস করে, এ বন্ধু আমার বান্দা, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, বান্দারে তোমাকে তো আমি সন্তান দিয়েছিলাম, আমি তো বলেছি সৎ পথে তাদেরকে পরিচালনা করবে, তুমি তো করো নাই, ওই সন্তান তো তোমার অসভ্যই হবে, ঠিক কিনা? জোরে কোন, আর একটু জোরে বল, ঠিক কিনা? অসভ্যই হবে, এটাই স্বাভাবিক। হে বন্ধু, আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি বানি। রে দুনিয়ার মানুষরা, আল্লাহ পাক বললেন এমন একদিন আসবে যেই দিন কোনো বোন ধরা দেবে না, আখিহি ভাই ধরা দেবে না, ওয়া উম্মিহি মা ধরা দেবে না, ওয়া আবিহি তার বাবাও ধরা দেবে না, ও সাহিবাতিহি, সাহেব শব্দের অর্থ হলো বন্ধু। বন্ধুর সাথে এমন রিলেশন হয়েছে যার কারণে ভাইকেও দেখতে পারে না, এমন মানুষ আছে কি নাই? আবার বন্ধুগণ, কিয়ামতের আলামতের মধ্যে এটাও আছে,
আপন ভাইকে ছেড়ে মানুষ অন্যের সাথে ডিপ রিলেশন করবে, জোরে কোন আছে কি নাই? এটাও কিন্তু কিয়ামতের আলামত। ভাইয়ের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, কিন্তু ভাইকে দাওয়াত দেয় না, আছে কি নাই? কিন্তু বন্ধুর সেই কোন জায়গার কি তাকে দাওয়াত দিয়ে এনে বাড়িতে খাওয়ায় কিনা? আমার বন্ধুগণ, এটাও হচ্ছে কিয়ামতের আলামত। আমি বলছিলাম তার এমন একটা দিন আসবে যেই দিন কেউ কারো হবে না। আমার বন্ধুগণ, এমত অবস্থায় হাসরের ময়দানে একজন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যাবে। বান্দাটা হবে জাহান্নামী, তার গুনাহের কারণে, তার পাপের কারণে বান্দাটা জাহান্নামী হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ইনতারিকু বিআবদি ইলান্নার, আমার এই বান্দাটাকে জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ কোন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ধু, ও কাতুলির বাবারা, টাঙ্গাইলের বাবারা, আল্লাহ পাক তখন ওই বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতাদের যখন ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা, আমার জন্য একটু অপশন আছে কিনা, আমি একটু আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে যাইতে পারবো কিনা। আল্লাহ পাক তাকে মায়ার সুরে ডাক দিয়ে বলবে, আল্লাহু আকবার। কোন সুরে? কোন সুরে? মায়ার সুরে। আল্লাহ যাকে মাফ করতে চায় তার জন্য যে কত কৌশল অবলম্বন করে সেটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। হে বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, হে বান্দা, দুনিয়া থাকতে আলেম সমাজে তুমি কি শোনো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক বলে দিয়েছি, হাসরের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ অনুমতি যাকে দিবে তিনি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সর্বপ্রথম অ্যাট ফার্স্ট যিনি কথা বলবেন তার নাম কি? জোরে বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। হায় হায়, যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আল্লাহু আকবার। হে বন্ধু, ওই বান্দারা যখন আল্লাহর দরবারে আল্লাহকে বলবে, ও মাবুদ, আয় রব্বি করিম, আজকে আমাকে একটু সুযোগ দাও, আমি আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা রয়েছে আমি তাদের সাথে একটু কম্প্রোমাইজ করব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে ডিসকাস করব, দেখি একটা নাকি পাওয়া যায় কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ তো খবর দিবেন, আজকে তো কেউ কাউকে ধরা দেবে না, কেউ কাউকে চিনবে না, চিনের পরেও তারা অচেনা অবস্থায় থাকবে, পরিচয় দেবে না। আল্লাহ পাকের কাছে যখন ওই বান্দাটা দরখাস্ত করবে, দরখাস্ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন যে ঠিক আছে, একটু চেষ্টা করে দেখো, আর একটু জরুরি। আল্লাহ পাক বলতেছেন আজকে কোনো কাজ হবে না, কিন্তু ওই আল্লাহ আবার অনুমতি দিতেছে। কেন? যে আমি বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজির যদি উম্মত হতে পারেন, খোদার কসম গুনাহ থাকলেও আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ আসলো না? আমি কি বলছি? যদি উম্মত হতে পারেন, ঈমান আকীদা যদি ঠিক থাকে, গুনাহগারও যদি হন, তারপর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এখন ওই যে গুনাহের কারণে যে শাস্তি হবে, এই অবস্থা কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আল্লাহর সেই বান্দা যখন চলে যাবে, মানুষদেরকে খুঁজতে থাকবে, সর্বপ্রথম মায়ের কাছে চলে যাবে, মার কাছে গিয়ে বলবে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভে ধারণ করে রেখেছিলে, তুমি খাবারের সময় খাইতে পারো নাই, তোমার বুকের মধ্যে লাথি মেরে তোমার খাওয়ার মধ্যে আঘাত করেছি, ভালো করে শুইতে পারো নাই, শীতের দিনে আমি কি করেছি, ডান পাশে রেখেছ,
ডান পাশে পেশাব করে দিয়েছি, বাম পাশে রেখেছ, বাম পাশে পেশাব করে দিয়েছি। তারপরেও তুমি আমাকে, আমার যাতে কষ্ট না হয় সেই জন্য আমি সন্তানকে তোমার বুকের মধ্যে আগলে ধরে রেখেছ, যাতে আমার কষ্ট না হয়। হে মা, আজকে তোমার কাছে শুধুমাত্র একটি নেকির জন্য এসেছি। যেই মা এত কষ্ট করতে পারে, না খেয়ে না দে রাত জাগরণ করতে পারে, নিজের সন্তানের কষ্টের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, ওই মার কাছে যখন ওই সন্তানটা চলে যাবে, ওই সন্তান যখন বলবে একটা মাত্র নেকি চাই, একটা মাত্র নেকি হলে আমি এবার জান্নাতে চলে যেতে পারি, আমার বন্ধুগণ, তখন ওই মা বলবে আমার কখনো বিয়েই হয় নাই, সন্তান তো দূরের কথা। নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। হে বন্ধু, গভীর খেয়াল করে আমার বন্ধুরা, কাদুলিয়ার বাবারা, টাঙ্গাইলের বাবারা, একটু গভীর খেয়াল করে, মা যখন তাকে দূর করে দিবে, এই সন্তানটা আবার বাবার কাছ, বাবাকে খুঁজতে থাকবে, খুঁজতে 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 যখন বাবাকে পেয়ে যাবে, তখন বাবার কাছে যখন আপিল করবে, কি বলে, এই দরখাস্ত করবে, বাবা এত কষ্ট করে তুমি মাথার কাম পায়ে ফেলে আমার জন্য কষ্ট করেছো, আমার জন্য অনেক সময় চুরি করেছো, তুমি অনেক সময় মিথ্যা কথা বলেছো, এখন আমার মাত্র একটা নেকির অভাব, আমি সেই একটা নেকি হলে আমি কোথায় যেতে পারি? জান্নাতে। কোথায় জোরে বলেন? জান্নাতে যেতে পারি। আপনি যদি আমাকে একটি নেকি দেন আমি জান্নাতে যাইতে পারবো। বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, আমার কোনো সন্তান নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা তখন বাবা থেকে ফিরে আসবে, বাবার কাছ থেকে ফিরে আসবে, বন্ধুর কাছে চলে যাবে, বন্ধুরে আমি না তোর জন্য কত সময় নষ্ট করেছি, তোর জন্য মাকে গালি দিয়েছি, তোর জন্য বাবাকে গালি দিয়েছি, তোর জন্য আমার মা বাবা সহ আত্মীয় স্বজন তাদেরকেও কষ্ট দিয়েছি, তারপরও তোর থেকে আমি জুদা হই নাই, তোর থেকে আলাদা হই নাই, তোর জন্য আমি জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছি। আজকে এই কঠিন ময়দানে, হাসনের ময়দানে মানুষ তো নাফসি নাফসি করতেছে। এই নাফসি নাফসি অবস্থায় কঠিন অবস্থা চলছে, জাহান্নামের আগুন তো ধাউ ধাউ করে চলছে। এখন আমার মাত্র একটা নেকির অভাব, একটা নেকি হয়ে গেলেই আমি কোথায় যাব? জান্নাতে যাইতে পারি। তাই তোমার কাছে একটা নেকি আমি তোমার কাছে দরখাস্ত করতেছি। এ বন্ধু, বন্ধু বলবে কিসের তুমি বন্ধু? আজকে নিজেই তো আমি অস্থির হয়ে আছি। বন্ধু তাকে দূর করে দেবে। আল্লাহু আকবার বলি। বন্ধু কি করবে? দূর করে দেবে। আর বন্ধু বলবে সুকান সুকান দূর হয়ে যাও, আজকে নিজের চিন্তায় অস্থির হয়ে আছে। আমার বন্ধুগণ, তাফসীর নূরুল কোরআনের 30 নম্বর খণ্ডের ভিতরে যতটুকু আমি পড়েছি, যতটুকু মনে আছে, আমার বন্ধু হাসের ময়দানে আল্লাহ পাক জাহান্নামটা আনবেন। জাহান্নামটা এমনিতেই আনবেন না, 70,000 ফেরেশতা দিয়ে জাহান্নামটাকে টেনে আনা হবে। আল্লাহু আকবার বলি। কত হাজার? 70,000 নূরের ফেরেশতা, 70,000 জাহান্নামের রশি থাকবে। সেই রশি ধরে 70,000 নূরের ফেরেশতা থাকবে, তাদের সাথে আরো প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। সবাই মিলে হাসরের ময়দানে কি করবে? আমার বন্ধু জাহান্নামটা স্থাপন করবে। হঠাৎ করে জাহান্নামটাও থেকে আগুন বের হয়ে যাবে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, হাসরের ময়দানে দিকে আসতে থাকবে। আমার বন্ধুগণ, তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই একটা হাদিস আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা গুনাহগার বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভে দেয়। যাই হোক, আমার ওই দিকে যাব না, আমি এই হাদিসটা টান দিয়েছি এইটা বোঝানোর জন্য যে হাসনের ময়দানটা হবে কঠিন। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন যে কি বললে যে জাহান্নাম একবার গর্জন ছাড়বে, গর্জন ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের কণ্ঠনালীতে তাদের রূহটা এসে যাবে। আল্লাহু আকবার বলি। কণ্ঠনালী কোথায় এসে যাবে? রুহু, আপনার রুহটা কোথায় এসে যাবে? কণ্ঠনালীতে এসে যাবে। হে বন্ধু, জাহান্নাম আবার একটা নিঃশ্বাস ফেলবে, যার কারণে কণ্ঠনালীটা আপনার রুহটা বের হয়ে উপক্রম হয়ে যাবে। আমার বন্ধুগণ, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার বন্ধুগণ, সমস্ত নবীরা ইয়া নাফসি
ইয়া নাফসি করবে। আমার বন্ধুগণ হাসরের ময়দানে যখন উম্মতরা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, এই ঘটনা জানেন কি জানেন না? অবশ্যই অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা আমি একটা এক্সাম্পল স্বরূপ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কি ওই উপমা দেওয়ার জন্য সাবমিট করছি। আমার বন্ধুগণ হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, তাকে বলবে আপনি হচ্ছেন আবুল বাশার, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার বন্ধু আবুল বাশার বলবে আমি তো একটা অন্যায় করে ফেলেছি। আর তখন তাকে বলা হবে কি অন্যায় করেছেন? তিনি বলবেন যে আল্লাহ পাক বলেছেন লা তাকরাবাস সালাতা ওয়া আনতুম সুকি লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল ঈমান। তুমি কি করো না এই গাছের নিকটে। কে বলেছিল? আদম আলাইহিস সালাম গেছে কি না? আমার বন্ধুগণ গেছে বলতে এখানে অনেক কথা আছে, আমি তো ওই কথা বলবো না। আদম আলাইহিস সালাম গেছে বলতে নেওয়া হয়েছে। কি হয়েছে? নেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতে আসলো না? জান্নাতে ছিল কিনা? আদম আলাইহিস সালামকে নেওয়া হয়েছে কেন? আল্লাহ পাক তো তাকে ওই জান্নাতের জন্য তৈরি করেছেন, ঠিক আছে, জান্নাতে রাখা হবে পরে, কিন্তু দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা বলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষদেরকে দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ সেই দিকে যাব না। আদম আলাইহিস সালাম সুপারিশ করবে না, চলে যাবে আপনার নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম তিনি একটি অপরাধ করেছিলেন, অপরাধ বলে তাদের অপরাধটা গুনাহ বলা যাবে না, গুনাহগার বললেই এবার হারা হবে, ঠিক কিনা বলেন? বন্ধু নূহ আলাইহিস সালাম তিনি কি করবেন? তিনিও সুপারিশ করবেন না। মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, তিনিও সুপারিশ করবেন না। এটা সংক্ষেপে বলতেছি। ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে, তিনি সুপারিশ করবেন না। তিনি দেখিয়ে দিবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, এই নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে জিন্দাবাদও বলতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করেন। আমার বন্ধুগণ আপনি কি করবেন? মাথা উত্তোলন করেন। আমি হচ্ছি বিচারক, আপনি হচ্ছেন সেটার সভাপতি। সুবহানাল্লাহ। আল্লাহর ডান পাশেই আল্লাহর হাবিবকে বসানো হবে। আমার বন্ধুগণ হাসরের ময়দানে উম্মতদেরকে, মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, কিন্তু আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চুমু খান না কেন? চুমু খালি কি গুনাহ হয়? নবীর নাম শুনে চুমু খালি গুনাহ হয়? গুনাহ হয় না, বরং জান্নাতি বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হওয়া যায়? মান সামিআ ফিল ইসমি, মান সামিআ ইসমি ফিল আযানে, কেউ যদি নবীর নাম আযানের মধ্যে শুনতে পায়, তখন যদি কেউ বলে এবং ওয়াদাআতহু ফি আইনাইহি, এবং চোখের বৃদ্ধাঙ্গুল মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে লাগায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটাকে হাজার হাজার মানুষের কাতার থেকে বাছাই করে আমি জান্নাতে পৌঁছে দেব। আর একটু যারা বলেন সুবহানাল্লাহ। সেই জন্য একটু আগে আমি জিকিরের সময় কিন্তু বলেছি, ওই না মেরি চুম্বনকারী, ওই না মেরি চুম্বনকারী হবে জান্নাতি, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। আল্লাহ আল্লাহ, আওয়াজ দে আল্লাহ। তোমরা দেখো না হাদিস খুলিয়া, নবীজিকে সালাম দিলে সালাম নিবে শুনিয়া। সুবহানাল্লাহ। আমরা যদি এখান থেকে নবীজিকে সালাম দেয়, শুনতে পাই কি পাই না? পাই না? এটা কি আপনাদের বিশ্বাস আছে? তাহলে একটা এক্সাম্পল দিয়েই নিই মাঝখানে। আমাদের ভাই বোন যখন মারা যায়, ওনার লাশটা যখন আমাদের মাঠে আনা হয়, তখন কি সেই লাশকে কেউ সালাম দেয়? শুধু চেহারাটা দেখেই সাইড হয়ে যায়, কাতার সোজা করো, ঠিক কিনা বলেন? কিন্তু ওই লোকটাকেই যখন দাফন করা হয়, পরের দিন যখন কবরে যাওয়া হয় জিয়ারতের উদ্দেশ্যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেয় কি দেয় না? জোরে বলতে হবে, দেয় কি দেয় না? ওয়াহাবি বলেন, খারিজি বলেন,
চরমনাই বলেন, ফুরফুরা, সিলসিয়া, যা বলেন, জোনপুর সহকারে সমস্ত মানুষ এসে লামাজহাবি যারা আল্লাহ তার রসুলের নামে একসাথে সহ্য করতে পারে না, রওজা মোবারকে খোদার কসম একসাথে লেখা আছে, প্রত্যেক খাম্বিতে প্রত্যেক লাইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বলছিলাম যে ওনাকে সালাম দেয় কেন? সেই লোকটা শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। শুনতে পায় না শুধু, ফিকার কিতাবের মধ্যে এসেছে কেউ কোন লোকটা এসে জিয়ারত করতেছে, সালাম দিতেছে, তাকে দেখতেও পায় এবং সালামের জবাবও দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তো একজন সাধারণ মানুষ যদি কবর থেকে শুনতে পায়, আমার নবী শুনতে পায় কি পায় না? জোরে করেন, জোরে বলেন, পায় কি পায় না? আমার বন্ধুগণ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়, দেখতেও পায় এবং সহযোগিতাও করতে পারেন। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাকাইফা ইযা জিগনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া আলা হাউলাই শাহিদা। হাসেন ময়দানি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সকল মানুষের, সকল উম্মতের সাক্ষী মানব। সাক্ষী মানলে কি করতে হয়? উপস্থিত থাকতে হয়। জোরে কোন ঠিক কিনা? উপস্থিত থাকতে হয়, চোখ দিয়ে দেখতে হয়, কান দিয়ে শুনতে হয়, নিজের বডিরও উপস্থিত থাকতে। আল্লাহ নবী যে আমাদের সাক্ষী হবেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত অবস্থায় দেখতেছেন। তিনি হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? তোমরা দেখো না হাদিস খুলিয়া, নবীজিকে সালাম দিলে সালাম নিবে শুনিয়া। মোদের নবী জিন্দা নবী, মোদের নবী জিন্দা নবী, প্রমাণ হাদিস খানি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বন্ধু, আল্লাহ হাবিব তখন কি করবেন? মাথা মোবারক উঠাইবেন এবং মানুষদের সম্পর্কে সুপারিশ করবেন। আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু ওদের মধ্যে থেকে যে লোকটা নবীজির উম্মত, আল্লাহ পাকের নবী যদি বলে, হে আল্লাহ, এই লোকটাই তো আমার উম্মত, খোদার কসম আমার উম্মত যখন বলবে, আল্লাহ পাক তাকে জাহান্নামে। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কেন জাহান্নামে দিবে না? আল্লাহর হাবিব দুনিয়াতে ছিলেন, তখনই আল্লাহ পাক সূরা দোহার ভিতরে বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন দাওয়াই দিব যাতে আপনি ফাতারদা, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা নাজিল হওয়ার পরই আল্লাহ হাবিব বলতে, আল্লাহ তোমার জাত পাকের কসম করে বলি, আমার একজন গুনাহগার উম্মত, কি উম্মত? কি উম্মত? গুনাহগার উম্মত। একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহ তোমার কসম করে বলতেছে, আমি রাসূল খুশি হব না। আল্লাহু আকবার বলি। তাহলে গুনাহগার যারা উম্মত, যারা তারা যদি গুনাহগার হয়, তাদের জন্য সুসংবাদ না? আরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে তো বড় বড় গুনাহের কারণে, ছোট গুনাহের কারণে তো শাফাত করার দরকার নাই। ঠিক না জানেন? শাফাত করবে কোন গুনাহের কারণে? বড় গুনাহের কারণে। এর অর্থ এটা না আবার আপনার বেশি বেশি গুনাহ করবেন, এটা কিন্তু বলতেছি না। গুনাহ ছাড়তে হবে। গুনাহ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। এই বন্ধু, আমার নিজের চোখে দেখা, আমার একজন মামা লাগে বাটরা সানাংপুর, তার বাড়ি। উনি ডাকাতি সহ, খুন খারাপি সহ, জেনা সহ অনেক কিছুই করেছে। নাম তো বলতেছি না, বলতেছি। আমার বন্ধুগণ, নাম বললে অনেকেই হয়তো চিনবেন। আমার বন্ধুগণ অনেক কিছুই করেছে, কিন্তু আল্লাহ যাকে মাফ করে দেয় সেই লোকটার নাজাতের রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই লোকটার কিডনি নষ্ট হয়ে গেল। অবশেষে লোকটা বুঝতে পারলাম, জীবনে তো আমি অনেক গুনাহ করেছি,
হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো, আমার তো সেই সম্বলখানি নাই। লোকটা বুঝতে পেরেছে। এই লোকটা বলল, প্রত্যেকের কাছে বাজারে যায়, সকলের কাছে মাপ চাইছে, যাদের সাথে অন্যায় করেছে তাদের কাছেও মাপ চাইছে। আর বিশেষ করে দুইটা জিনিসে উপকার করেছে। ধনী মানুষ, যারা বাংলা ভাষা যেটা কথা, ধনী মানুষ একজন দরিদ্র মানুষের সম্পদটাকে আত্মসাৎ করেছিল, কিন্তু ওই ধনী মানুষ এই লোকটাকে টাকা দিয়েছিল 1 লাখ। ভাই 1 লাখ টাকা দেবো আমি, তুমি যদি ওই সম্পদটা আমার নামে দলিল করে দিতে পারো তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। সেই লোকটা টাকা খাওয়ার জন্য মানে রেডি হয়েছে, কিন্তু যখন দলিল দেখতে গিয়ে দেখলো যে ওই মহিলার নামটাও আছে, তখন আস্তে করে ওই লোকটা আর যে লোকটা টাকা দেবে তার সাথে আর পরামর্শ করে নাই। সে ওইখান থেকেই ওই লোকটার দলিলটা আলাদা করে, তার জায়গাটা আলাদা করে তার বাড়িঘর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা কাপড় বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করেছিল, খোদার কসম ওই এলাকার মানুষ সাক্ষী। ওই এলাকার মানুষ বলে ওর জীবনে ভালো কাজ নাই, তবে মিলাদ ক্যাম্প পছন্দ করতো, সুন্নি পছন্দ করতো। ওই লোকটা তেমন ভালো কাজ নাই, ওই লোকটার জন্য এমনভাবে দোয়া করেছিল, আমার মনে হলো 2টা মহিলার দোয়াই আল্লাহর আরশে আজিমে পাকে কবুল হয়েছে। সেই জন্য আমাদেরকে মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে, সৃষ্টিকে ভালোবাসে সৃষ্টির সেবায় স্রষ্টার সেবা। মানুষকে ভালোবাসলে কাকে পাওয়া যায়? বন্ধুরে আমার, সেই লোকটা অবশেষে সবার কাছে মাপ চেয়ে তার বিছানার মধ্যে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। এই লোকটা সারা জীবন যাই করেছে না কেন, অবশেষে ভালো কাজ করে লোকটা যখন কালেমা পড়ে মরে গেল, এই লোকটার স্থান কোথায় হবে? জোরে কোন কোথায় হবে? জান্নাতে। বান্দার চেষ্টা করেন, আল্লাহ পাক আমাদের ভাগ্যে যদি জাহান্নামও বরাদ্দ করে থাকে, ওই জাহান্নামটা মুছে দিয়ে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহর হাবিব যখন বলবে আল্লাহ এটা তো আমার উম্মত, এটাকে জাহান্নামে দেওয়া যাবে না, আল্লাহ পাক কোনো কথা বলবে না, জান্নাতে আল্লাহর হাবিব দিয়ে দিবেন। আমার বন্ধুগণ ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক কারণটা কি, এরা কেন জান্নাতে যাইতেছে, এরা তো গুনাহগার। আমার বন্ধুগণ আল্লাহ পাক বলবেন, আবার ফেরেশতারা তার সম্পর্কে একটা কথাও বলবে না, কারণ আমার নবীর সাথে দুনিয়া থাকতে আমার নবীর সাথে আমার চুক্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে উম্মতকে কি করে দিবে? পার করে দিবে। আমার বন্ধুগণ বলছিলাম সেই এই যুবকটার কথা, ওই যুবকটার সন্তানটা মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, বন্ধুর কাছে চলে যাবে। আমার বন্ধুগণ সকলের কাছ থেকে নিরাশ হয়ে যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে ফিরে আসতেছে, এমত অবস্থায় রাস্তা দিয়ে শুধুমাত্র একটা নেকি, কয়টা নাকি? একটা নেকি আছে, একটা নেকি নিয়ে হাসরের ময়দানে সেই লোকটা আসতেছে। এমন অবস্থায় কান্না করতেছে, কান্না করতে দেখে এই যে লোকটা মাত্র একটা নেকির অভাব, ওই লোকটা কান্না করতেছে, আর যার একটা নেকি সে বলতেছে ভাই তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? তখন লোকটা আর বলে না, সেই লোকটা বলতেছে তোমার কি লাভ, শুনে তোমার কি লাভ? আপন মায়ের কাছে গিয়েছিলাম, মা ধরা দেয় নাই, বাবার কাছে গিয়েছিলাম, বাবা ধরা দেয় নাই, সন্তানের কাছে গিয়েছিলাম, সন্তান দেয় না, ধরা দেয় নাই, বন্ধুর কাছে গিয়েছিলাম, বন্ধু ধরা দেয় নাই, এত কষ্ট করেছি সমাজবাসীর জন্য, কেউ ধরা দেয় নাই, তুমি শুনে লাভটা কি? এইবার লোকটা বলে ভাই তা তো বুঝলাম আমার লাভ নাই, তো লসে তো হবে না, লসও হবে না। এইবার লোকটা দাঁড়িয়ে বলে ভাই যাদের জন্য আমি জীবন বিসর্জন দিয়েছি তাদের কাছে মাত্র একটা নেকির জন্য গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে নেকি দেয় নাই, সেই জন্য আমি মাহরুম হয়ে আল্লাহর দরবারে ফিরে যাইতেছি। এইবার লোকটা চিন্তা ভাবনা করে, যেই লোকটার মাত্র একটা নেকি, এই লোকটা চিন্তা ভাবনা করে আরে আমার একটা নেকি দিয়ে তো কিছুই হবে না। সেই লোকটা চিন্তা ফিকির করতে করতে বলে ফেললো আরে তোমার মাত্র একটা নেকির অভাব, আর আমার তো সম্বল মাত্র এক নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না, সেই জন্য আমি এই একটা নেকি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আপন মা তাকে একটা নেকি দিল না, আপন বাবা তাকে একটা নেকি দিল না, আপন সন্তান তাকে একটা নেকি
কেউ দিল না। হাসরের ময়দান থেকে যখন মাহরুম হয়ে ফিরে আসতেছে, আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে গেছে একটা নেকি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লোকটা খুশিতে আত্মহারা হয়ে গেল, আরে একটা নেকি আমাকে দেবে, ঠিক আছে ভাই আমাকে একটা নেকি আমার আমল নামায় এসে যাক। আমল নামায় এসে গেল। এইবার আল্লাহর দরবারে সেই লোকটা খুশিতে পরিপূর্ণ হয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো নেকি নিয়ে এসেছি। আল্লাহ পাক বলবে যে এই কঠিন হাসর ময়দানে তোমাকে কে নেকি দিল? যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, আপন বোন তার সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী তার সন্তানের পরিচয় দেবে না, আজকে তোমাকে কে এই কঠিন ময়দানে তোমাকে একটা নেকি দিল? আল্লাহর বান্দা বলবে অমুক জায়গায় রেখে এসেছি, অমুক বান্দা আমাকে দিয়েছে। আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোমাকে নিয়ে আসো। আমার বন্ধুগণ, ওই বান্দাকেও আনা হবে। আল্লাহ পাক বলবেন যে তুমি কেন তাকে নেকি দিলে? তা আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর সাথে কথা হওয়ার পর আল্লাহ যখন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক দুইজন বান্দাকে, ওই যে লোকটার সওয়াব পরিপূর্ণ হয়েছে ওই লোকটাকে বলবে, শোনো তুমি তোমার ভাইকে নিয়ে আল্লাহ আমার জান্নাতে চলে যাও।